পালিয়ে যেতে হয়েছে এবং দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ওই ভারতের দিল্লিতে। ব্রিটেন অস্বীকার করেছে, বিলাত দেবে না অনুমতি নেওয়ার জন্য। আমেরিকা বলেছে দেব না, কোনো দেশ রাজি হয়নি। ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত তিনি সেখানেই আছেন। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্রান্ত। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছ থেকে মুখ ফুরায় নেবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই যে আমার মা বোনেরা এখানে আছেন, আমার দাদারা আছেন, কাকারা আছেন, তারা খুব ভালো করে জানেন যে এই বাংলাদেশে সহজে কখনোই আপনার রায়ট হয় না, কখনো হিন্দু মুসলমানে যুদ্ধ হয় না। দিনের পর দিন, হাজার বছর ধরে এই মাটিতে, এই বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে একটা গাছে অনেক ফুলের মতো ফুটে রয়েছি, তাই না বন্ধুগণ? এই সম্পর্ক আমাদের। সেখানে এরা ফাটল ধরাতে চায়, তারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ এখানে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, নির্যাতন করছে, এবং এমনভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায়। আমাদের কথা খুব পরিষ্কার, রাজনৈতিক যখন পট পরিবর্তন হয় তখন একটা টার্মোয়েল হয়, গোলযোগ হয়। সেই গন্ডগোলটা কোনোদিনই ধর্মীয় নয়, সেটা রাজনৈতিক। হিন্দু মুসলমান আলাদা নয়, রাজনীতি আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় কোনো বিভেদ এখানে নাই বন্ধুগণ। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে এই ধরনের অপচেষ্টা আপনারা করছেন, আপনাদের উদ্দেশ্য ভালো না, উদ্দেশ্য খারাপ। আপনারা বাংলাদেশে আবার একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান। আপনারা ভুলে যাবেন না যে আপনাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কখন দেশ ছেড়ে পালায় মানুষ? যখন সে এত অপকর্ম করে যে তার আর দাঁড়াবার জায়গা থাকে না। এই দেশে যখন তাকে কেউ আর জায়গা দিতে চায় না, তাই না? তাই কিনা বলেন? কখন পালায়? কোনটে পালায়? যখন পিঠ দেওয়ালে ঠেকে যায়, মানুষ আর তা চায় না, তাই না? হাসিনা কি এখন কোনো মানুষ চায়? চায় নাকি ভাই? কেন চায় না? সে এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, এত চুরি করছে। আজকে খবর কাগজে দেখলাম 92,000 কোটি টাকা সে পাচার করে দিছে। তার দল আছে 92,000 কোটি টাকা এই কিছুদিনের মধ্যে ব্যাংকগুলোকে খায় ফেলছে, গিরে ফেলছে। একটা ব্যাংকও ঠিক নাই, সব ভাঙে পড়ে যাচ্ছে। আমার দেশপ্রেমিক ছাত্র ভাইদেরকে, যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে, বারবার ছাত্ররা এই দেশে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে তারা 69-এর গণঅভ্যুত্থান, 70-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর গণঅভ্যুত্থান, এর মধ্য দিয়ে তারা বাংলাদেশকে রক্ষা করেছে বন্ধুগণ। আর আন্তরিক ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা ঠিক প্রয়োজনের মুহূর্তে জনগণের পাশে এসে দাঁড়ায়, তাই না? আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। খারাপ লেগেছে কেন? তিনি তো আমাদের নেতা ছিলেন, তাই না? স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল। এই লোকটাকে এই হাসিনা কত ছোট করে ফেললো যে আজকে তারও মূর্তি নামিয়ে ফেলতে, তার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দায়ী। আর মোড়ে মোড়ে, কথায় কথায়, স্কুলে সব জায়গায় একটা করে মুন্ডু লাগায় বসে আছে, ঠিক না? এটা এই দেশের মানুষ মানে না রে ভাই। এই দেশের মানুষের হৃদয়টাকে বুঝতে হবে, তার ভাবকে বুঝতে হবে, তার মনকে বুঝতে হবে। অহংকার সহ্য করে না মানুষ, আল্লাহ সহ্য করে না। পরিষ্কার আল্লাহ বলেছেন যে তুমি অহংকারী হয়েও না,
সেটা কেউ সহ্য করবে না। সব সময় আমরা আপনাদের পাশে আছি, এই কথা মনে রাখবেন। আর আপনারা আমাকে কথা দেন যে আপনারা সব সময় এখানে আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের পাশে থাকবেন, কথা দেন। সব একসাথে যে কোনো হামলা আসুক আপনারা মোকাবেলা করবেন, এবং আজকে যদি অন্য কোনো ষড়যন্ত্র কেউ করে সেই ষড়যন্ত্রকে আপনারা রুখে দেবেন।